আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি সুমাইয়া আফরিন, আজকে ফিউচার টেকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে যে কিভাবে আমরা একটি ভিডিওতে পারফেক্ট ভাবে প্রপারলি এসইও করব। আমরা সবাই এসইও জানি, কিভাবে এসইও করতে হয় টুকটাক জানি, মোটামুটি জানি, বাট আমরা আমাদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে, আর সেটি হচ্ছে যে আমরা মনে করি ভিডিও কিউ স্কোর 100-তে 100 হলেই হয়তো বা আমাদের এসইওটা পারফেক্টলি হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে একদম ভুল ধারণা। কারণ আপনার এই যে যে আমরা যে ভিডিওগুলো এসইও করি, তো এই যে পারফরমেন্স আর অ্যাকশনাবল 50-এ 50, অর্থাৎ 100-তে 70, 80, 90 হলে হয়তো বা আমরা মনে করি যে আমাদের এসইওটা পারফেক্টলি হয়ে গেছে, কিন্তু না। এই এই স্কোরটা আসলে কোনো ম্যাটারই করে না আমাদের এসইওর উপর। এসইও মানে হচ্ছে আমাদের পারফেক্ট একটি টাইটেল দিতে হবে, পারফেক্ট একটি ডিসক্রিপশন দিতে হবে, এবং যে কিওয়ার্ডগুলো আমরা আমাদের ভিডিও টেক্সট সেকশনে বসাবো সেই কিওয়ার্ডগুলো যেন ভালো র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো হয়, যে কিওয়ার্ডগুলোর সাহায্যে, যে কিওয়ার্ডগুলোর থ্রুতে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করতে পারে। তো ওই পারফরমেন্স 50-এ 50 উঠানো, এটা অনেকে বলেন যে আপু পারফরমেন্স তো 50-এ 50 উঠতেছে না, কিভাবে কি করব। তা আসলে পারফরমেন্সটা 50-এ 50 উঠলেই যে আপনার এসইওটা প্রপারলি হয়ে যাবে সেটা কিন্তু না। তো আমরা মুখে আর না বলি, আমরা আসলে এটা প্র্যাকটিক্যালি আজকে দেখবো যে কিভাবে আমরা একটি ভিডিওতে প্রপারলি এসইও করব। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আচ্ছা, আমি আপনাদের জন্য একটি শিট রেডি করেছি। এই শিটটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ আছে, ডকুমেন্ট গ্রুপ, যেখানে সমস্ত ডকুমেন্টগুলো, সমস্ত ফাইলগুলো শেয়ার করা হয়। তো আপনারা ওইখান থেকেও নিয়ে নিতে পারবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কমেন্টে পিন করা থাকবে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা একটু কষ্ট করে সেখান থেকে সংগ্রহ করে নেবেন। আচ্ছা, যাই হোক। তো এখানে ফার্স্ট অফ অল দেখেন, আমি এখানে কয়টা অপশন রেখেছি। এখানে আমি 5টি অপশন রেখেছি, হ্যাঁ। তো এখানে আরও অপশন আছে, ওইগুলো আমি অ্যাড করি না, বাট ওইগুলো প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল দেখেন, এখানে আমি কি লিখেছি। ভালো কিওয়ার্ড রিসার্চ করুন। দেখুন, ইউটিউব সার্চ বারে গিয়ে রিলেভেন্ট ওয়ার্ডস লিখলে অটো সাজেশন থেকে জনপ্রিয় কিওয়ার্ড বেছে নিন, অথবা ভিডিআইকিউ, টিউববাডি, এই টুলসগুলো ব্যবহার করে কিওয়ার্ডের ভলিউম, প্রতিযোগিতা এবং র্যাঙ্কিং সম্ভাবনা যাচাই করুন। এটার মানে কি দেখুন, ফার্স্টে কি লেখা হয়েছে। যেমন ধরেন আমি আমার ক্লায়েন্টের একটি ভিডিওতে চলে যাই। আচ্ছা, ধরুন আমার ক্লায়েন্টের এই ভিডিওটি আমি এখন এসইও করব, হ্যাঁ। ক্লায়েন্টের এই ভিডিওটিতে আমি এখন এসইও করব। তো এসইও করার জন্য প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা আগে একটি টাইটেল জেনারেট করব, তাই না। ক্লায়েন্ট তো টাইটেল একটা দিয়ে রাখছে, কিন্তু দেখেন এই টাইটেলটা আমার কাছে মনে হচ্ছে না অতটা সুন্দর। তো আমি চাচ্ছি এই টাইটেলটাকে আমি আরো একটু কাস্টমাইজ করার জন্য। তো কাস্টমাইজ করার জন্য আমি টাইটেলটাকে কপি করব, এখান থেকে গুগল ট্রান্সলেটে যাব, যার পর এটাকে এখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ। তো পেস্ট করার পর দেখুন, ওকে, এটাকে এখানে এরকম দিয়ে দিই। এখানে ওনার এই টাইটেলটা হচ্ছে কি, কেন কালো খ্রিস্টানরা পাগল, গেটওয়ে চার্চ। আচ্ছা, এইখানে এখন আপনার খুঁজে বের করতে হবে যে এখানে আপনার আসলে মেন কিওয়ার্ড কি, টপিকটা কি, কোন টপিকে উনি আসলে ভিডিওটা বানাচ্ছে। যেমন এইখানে হচ্ছে মেন কিওয়ার্ডটা কি জানেন, এখানে মেন কিওয়ার্ডটা কিন্তু হচ্ছে যে খ্রিস্টান ম্যাড, খ্রিস্টানস ম্যাড, মানে খ্রিস্টানরা পাগল কেন, এই বিষয়টা নিয়ে হচ্ছে উনি ভিডিওটা বানাইছে। তো এইটাই হচ্ছে প্রধান কিওয়ার্ড, মানে মেইন কিওয়ার্ড। তো আমি এখন এই কিওয়ার্ডটাকে কপি করব। কপি করার পর আমি আহ, এখান থেকে ধরুন এই ইয়াতে চলে যাব, ইউটিউবে চলে যাব, যাওয়ার পর আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। তো দেখুন এখানে রিলেটিভ দেখেন অনেক কিওয়ার্ড চলে আসছে। আচ্ছা, আমি যদি এখান থেকে রিপোর্ট সার্চ প্রেডিকশনসে ক্লিক করি, তো এখানে দেখুন সবগুলো চলে আসছে। আচ্ছা, এইখান থেকে যেই কিওয়ার্ডগুলো আমার ক্লায়েন্টের ভিডিওর সাথে যাবে, মিলবে, সেগুলো আমি ইউজ করব। তো আমি এখান থেকে সবগুলো কপি করব। সবগুলো কপি করে আমি আবার এই ট্রান্সলেটে যাব, যাওয়ার পর এখান থেকে এগুলো এখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ। এই কিওয়ার্ডগুলো আমি এখানে রেখে দিলাম, পরবর্তীতে যখন আমার প্রয়োজন হবে আমি ইউজ করব, আপাতত এটা রেখে দিলাম। তো এখন হচ্ছে আমি এইটা লিখে সার্চ করব। সার্চ করার পর দেখি, অথবা আগে যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি এটাকে লিখে আগে সার্চ দিই, হ্যাঁ। সার্চ দেওয়ার পর দেখি কিরকম ইয়ে আসতেছে, হ্যাঁ। দেখুন এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে, এই দেখুন এখানে। আচ্ছা, এগুলো সবগুলো কপি করে নেওয়া যায়। আচ্ছা, এগুলো অলরেডি আমি ওখানে নিয়েছি, হ্যাঁ, সার্চ বারে এগুলো দেখেন বেশিরভাগই ওইগুলোর সাথে মিল আছে। আচ্ছা, এটাকে আমি বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমি কি করব, এটা লিখে সার্চ করার পর তেমন আমি একটা ভিডিও পাচ্ছি না, তো ক্লায়েন্টের টাইটেলটাকে এখানে লিখে দিব আমি। দেওয়ার পর এখানে সার্চ করে দিব। তো সার্চ করার পর আমি দেখব যে টপে কোন ভিডিওগুলো আছে। খ্রিস্টানস আর লিভিং দেয়ার, ওকে, দিস ইজ স্ট্রেট আউট অফ হেল। আচ্ছা, এখানে একটাও আসেনি যে ব্ল্যাক পিপল স্টিল খ্রিস্টান, এটা তাও মিলে কিছুটা, হ্যাঁ। আচ্ছা, এটাকে আমি একটু দেখি, এই টাইটেলটাকে আমি একটু দেখব। আচ্ছা, এটাকে আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে পেস্ট করে দেব। আচ্ছা, কেন কালো মানুষ এখনো খ্রিস্টান, আর এটা হচ্ছে কি কালো খ্রিস্টানরা পাগল।
হ্যাঁ, তো কিছুটা যায়, তো আমি দুইটাকে রেখে দিলাম। রাখার পর আমি এখন কি করব, ভিডিকিউ ওয়েবসাইটটা ইউজ করব। হ্যাঁ, আমি vidiq.com-এ চলে যাব। যাওয়ার পর এখান থেকে লগ ইন করে নিব। আচ্ছা, এখন ফার্স্টে আমি কি করব, আমার ক্লায়েন্টের ইয়াটা নিব, টাইটেলটাকে নিব। নেওয়ার পর আমি এখানে একটু চেক দিব। এখানে আসার পর, ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে এই যে কিওয়ার্ড নামের, এই দেখুন বাম পাশে এই যে কিওয়ার্ড নামের যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে এখানে সার্চ বারে আমরা এটাকে পেস্ট করে সার্চ করে দেখব যে এটার ওভারঅলের স্কোরটা আসলে কেমন, কিওয়ার্ডটা আসলে কেমন। দেখুন কম্পিটিশন লো আছে, সার্চ ভলিউম মোটামুটি আছে, সুন্দর আছে। আচ্ছা, ওভারঅল স্কোরটাও মিডিয়াম আছে। আচ্ছা, আর যদি আমরা এখন পুরাটা দিই, ওনার এই টাইটেলটা পুরাটা দেই, দেওয়ার পর আমরা দেখবো যে এটার স্কোরটা আসলে কেমন। আচ্ছা, আমি কিন্তু আপনাদের ভিডিও ফ্রি ভার্সন দিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা অনেকে আবার বলবেন যে আপু আপনি তো প্রিমিয়ামটা ইউজ করছেন, এই জন্য আপনারটা হয়তো অনেক ভালোভাবে এসিও হয়েছে। তো এই জন্য আপনাদের দেখানোর সাথে আমি কিন্তু এখানে ভিডিও ফ্রি ভার্সনটা ইউজ করতেছি, যাতে আপনারা যারা ফ্রিতে কাজ করছেন বা ফ্রিটা ইউজ করেন, তারা যেন এইভাবে প্রপারলি বুঝতে পারেন এই ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, তো এটা কিন্তু ভালো না। উনি যেই এটা দেখেন, কম্পিটিশন কত হাই, ভেরি হাই। হ্যাঁ, আর এখানে সার্চ ভলিউমও খুব কম, আর ওভারঅল স্কোরও কিন্তু লো। তো এটা একদমই বাজে একটা কিওয়ার্ড। তো এটাকে আমি বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমি এটাকে আরেকবার সার্চ করব। সার্চ করার পর এখন আমি এখানে যেহেতু ফ্রি ভার্সন ইউজ করতেছি, তো এখানে ইয়া আসতেছে না, রিলেটিভ কোনো কিওয়ার্ড আসতেছে না। তবে এই যে একটা আসছে, হোয়াই আর হোয়াইট খ্রিস্টানস সো ম্যাড অ্যাট ব্ল্যাক পিপল, আর এখানে হ্যাঁ একই। আচ্ছা, এটাকে আমি একটু দেখি, এটা কেমন, এটাও খুব বাজে। আচ্ছা, এটা থেকে আগেরটাই সুন্দর আসছিল। আচ্ছা, তো আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখন একটু টিউববাডির ইয়া নিব, হেল্প নিব। সেটা হচ্ছে এখান থেকে যদি আমি টিউববাডিতে চলে যাই, এখান থেকে কিওয়ার্ড এক্সপ্লোরারে যাই, তারপরে এখানে আমি যে ক্লায়েন্টের যে টাইটেলটা ছিল ওইটাকে আমি এখানে পেস্ট করে দিব, যেমন এটা ছিল। হ্যাঁ, এটাকে পেস্ট করে আমি এখানে দেখবো যে কেমন, সেখানে আসতেছে না। ওকে, আমরা একটু সময় নিই। আচ্ছা, এই কিওয়ার্ডটা 100-র মধ্যে 46 আছে। হ্যাঁ, পারফরমেন্স মানে ওভারঅল স্কোর 100-তে 46 আছে। আচ্ছা, আমরা একটু রেজাল্টে যাব। রেজাল্টে গেলে এটা রিলেটেড আমরা পেয়ে যাব। যেমন এখানে দেখুন, হোয়াই আর ব্ল্যাক পিপল স্টিল খ্রিস্টান। তো এটাকে আমি একটু ওপেন করে নিই। আপনারা কি করবেন, এই যে যে রিলেটেড মানে এই যে রেজাল্টে গেলে আপনারা রিলেটিভ ভিডিওগুলো পাবেন। তো এখান থেকে যেটা আর কি আপনার ক্লায়েন্টের ভিডিওর সাথে মিলে, যেমন এটা, তারপর হচ্ছে এখানে আর, আচ্ছা রোস্ট এটার দরকার নেই আমার। ওকে, আচ্ছা, আমি এখানে দুইটা ভিডিও ওপেন করে নিয়েছি, তাই না? তো আমি এই দুইটা ভিডিওটাতে একটু যাব, গিয়ে এদের এদের যে টাইটেলটা, এই টাইটেলটাকে আমি কপি করে এখানে নিয়ে আসবো। আচ্ছা, এই যে এখানে এখানে এনে পেস্ট করে দিলাম। তারপর আরও একটা ভিডিও আছে। ওকে, এটাকে এখান থেকে কপি করব, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। এখানে আমি টোটাল তিনটা টাইটেল নিয়ে আসছি, তিনটা ভিডিও থেকে। আর এখানে আমার ক্লায়েন্টের আছে একটা। আচ্ছা, এখান থেকে আমি মেন কিওয়ার্ডগুলো, যেমন ধরেন ব্ল্যাক পিপল স্টিল খ্রিস্টান, কেন কালো মানুষ এখনো খ্রিস্টান, কেন কালো মানুষ এখনো খ্রিস্টান, কেন কালো খ্রিস্টানরা সত্যকে অতিক্রম করে না। আচ্ছা, এটা যায় না অতটা। আচ্ছা, তারপরে থাকুক, যেমন হচ্ছে কেন কালো খ্রিস্টানরা পাগল, গেটওয়ে চার্চ। ওকে, তো এইখানে দেখুন, আপনি যদি ইংরেজিতে মিলাতে না পারেন, আপনি কিন্তু এই বাংলাটাকেই কিন্তু একটু ঘুরিয়ে পিছিয়ে লিখে আপনি কিন্তু করতে পারেন। যেমন এখানে লেখা আছে যে কেন কালো খ্রিস্টানরা পাগল, তা আমি কিন্তু এখানে ঘুরিয়ে লিখতে পারি যে কেন কালো খ্রিস্টানরা বিরক্ত। যেমন ধরুন, আমি এটাকে কপি করে এপাশে বাংলা করে নেব, বাংলা করে। আচ্ছা, এখানে কালো খ্রিস্টানরা পাগলের জায়গায় আমি যদি এখানে লিখি বিরক্ত, তাহলে কিন্তু ওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আপসেট, কেন কালো খ্রিস্টানরা আপসেট, মানে হোয়াই আর ব্ল্যাক খ্রিস্টানস আপসেট, গেটওয়ে চার্চ। এখন যদি আমি এইটার স্কোরটা একটু দেখি, যেমন ধরুন আমি এখন এটাকে কপি করব, কপি করে আমি এখন আবার ভিডিওতে যাব, টিউববাটিতে যাব। টিউববাটিতে গিয়ে আমি এটার স্কোরটা দেখব। যেমন আমি এখানে সার্চ করে দিলাম। আচ্ছা, এটা কিন্তু আরো বাজে। আচ্ছা, আমি যদি ক্লায়েন্টের এই লাস্টের নামটা চেঞ্জ করে এখন যদি দিই, এটাও কিন্তু অতটা ইয়া না। আচ্ছা, এটা বাদ দিলাম, তাহলে এটাও কিন্তু আমাদের মিলছে না। হ্যাঁ, তাহলে আমি কি করব, এটাকে কপি করব। এটাকে কপি করে আমি এখানে আবার ইংরেজি করে এখানে নিয়ে নিলাম। ওকে, হোয়াই আর ব্ল্যাক খ্রিস্টানস আপসেট, এটা আমি দিলাম। দেওয়ার পরে আমি এখানে লিখতে পারি যে আচ্ছা, আমি এখানে কিন্তু এটা লিখতে পারি যে কন্ট্রোভার্সি। যেমন এখানে আমি লিখতে পারি অ্যাড ক্লায়েন্টের, এই যে এই নামটা নিয়ে আসলাম, গেটওয়ে চার্জ এক্সপ্লেন্ড,
মানে গেটওয়ে চার্জ হচ্ছে এটা ব্যাখ্যা করছে, তাই না? তো আমি যদি এখন এইটাকে নিয়ে যাই, যেমন এটার ইয়াটা আমি একটু দেখি, এই কিওয়ার্ডটা কেমন, এই টাইটেলটা কেমন হয়, এটা আমরা একটু দেখবো। 18 একদম পোর, হ্যাঁ, পোর চলে আসছে। আচ্ছা, পোড়াটা যদি নেই, এটাও একদম পোর। এখন যদি আমরা একটু ভিডাইকিউতে গিয়ে দেখি, যেমন এখানে গিয়ে যদি আমরা একটু দেখি ভিডাইকিউ কি বলে, আমরা একটু দেখি। ভিডাইকিউ একদম পুরি বলতেছে, হ্যাঁ। আচ্ছা, এটাকে কেটে শুধু লাস্টেরটা দিয়ে দেখি ভিডাইকিউ কি বলে। এটা ভিডাইকিউর কাছে আবার ঠিক আছে, কম্পিটিশন লো আছে এবং সার্চ ভলিউম দেখুন 1100 আছে মান্থলি সার্চ ভলিউম, এবং ওভারঅল স্কোর মিডিয়াম আছে, মোটামুটি চলে আর কি। তাহলে আমরা এখন কি করতে পারি, যেমন এটা ঠিক আছে, সুন্দর আছে। তো আর যদি আগেরটা নিয়ে একটু দেখি, যেমন এটা কি বলে ভিডাইকিউ, এটার কথা যেন কি বলছিল। আচ্ছা, এটা ভেরি হাই কম্পিটিশন এবং সার্চ ভলিউমও খুব কম। কিন্তু এখানে তাহলে আমরা ম্যাট যেটা ছিল এটা যদি দেই, এটা কেমন দেখি। দুইটার যে কোনো একটা আপনারা ইউজ করবেন। দেখেন এটার আবার কম্পিটিশন লো আছে, 1116 সার্চ ভলিউম আছে মান্থলি। তো আমাদের এই দুইটা কিওয়ার্ডই সুন্দর আছে। তো ভিডিওটা যেহেতু আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে এটা, ব্ল্যাক খ্রিস্টানস ম্যাট, এটার সার্চ ভলিউমটা একটু দেখি। এটাও কম্পিটিশন লো আছে এবং সার্চ ভলিউম আপনার মান্থলি হচ্ছে 2100। তো আমাদের এই কেয়ারটা সুন্দর আছে, তাহলে আমরা এখানে এটা দিব, হ্যাঁ। আমরা এটাকে কপি করে এখানে বসিয়ে দিব। কেন কালো খ্রিস্টানরা পাগল, গেটওয়ে চার্চ এ বিতর্ক ব্যাখ্যা করা হয়েছে। গেটওয়ে চার্চে বিতর্ক ব্যাখ্যা করা হয়েছে। এখন পুরাটা তাহলে কত আসে সার্চ ভলিউম, পুরাটা মনে হয় ভালো আসবে না, কিন্তু এক একটা, আচ্ছা কম্পিটিশন অনেক হাই হয়ে গেছে, তাই না? সার্চ ভলিউম 707। বাট এই পুরো টাইটেল লিখে তো আর কেউ সার্চ করবে না। বাট ধরেন যদি কেউ এইটা লিখে সার্চ করে, তাহলে মনে করেন এই ভিডিওটা আসবে। অথবা এইটা লিখে যদি কেউ সার্চ করে, তাহলে মনে করেন এই ভিডিওটা শো করবে। তো আমরা এখন এখানে পুরোটা নেওয়ার পরে এই পুরোটা আমার ক্লায়েন্টের এই টাইটেলে এখন আমি বসিয়ে দিব। এটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। ওকে, তারপরে এখানে আমি ডিসক্রিপশনও এটা দিয়ে দেবো। দেখুন এখানেও কিন্তু সার্চ ভলিউম সুন্দর আছে, ইয়া ভিডিও স্কোর। ওকে, এটাকে আমি ডিসক্রিপশনে বসিয়ে দিলাম আর হচ্ছে কি টাইটেল সেকশনে বসিয়ে দিলাম। তো আমার কি, আমার টাইটেলটা জেনারেট করা হয়ে গেল, তাই না? এখন হচ্ছে আমি এখন একটা ডিসক্রিপশন লিখবো ক্লায়েন্টের এই ভিডিওর উপরে। এখন আমরা তো ইংরেজি অত ভালো জানি না, তাই না? ক্লায়েন্টে যে যা দিছে এটা মনে করেন বাদ, এটা ভালো হয়নি। ওকে, এখন আমি কি করব, ক্লায়েন্টের এই ভিডিওটার জন্য একটি ডিসক্রিপশন তৈরি করব। তো ডিসক্রিপশন আমি লিখতে পারবো না, আমি চ্যাট জিপিটির হেল্প নিব, তাই না? তো আমি এখন একটু চ্যাট জিপিটির কাছে চলে যাব। ওকে, তো চ্যাট জিপিটির কাছে এসে এখন আমি এরকম একটি কমান্ড যদি আমি এখন চ্যাট জিপিটিকে দিয়ে দিই, এটাকেও আমি এখন কপি করব। কপি করে এখানে আসবো, আসার পরে এখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে হচ্ছে ক্লায়েন্টের যে টাইটেলটা সেটাকে আমি বসিয়ে দিব। আর হচ্ছে একটু দূরে গিয়ে আমি যে কমান্ডটা লিখলাম সেই কমান্ডটাকে এখানে দিয়ে দেবো। এরপর যদি এখান থেকে ইন্টার করে দিই, ও বুঝে যাবে, ও আমাকে সুন্দর করে একটি ডিসক্রিপশন লিখে দিবে, দেখতে পারবেন। আচ্ছা, এই যে ও কিন্তু আমাকে সুন্দর করে একটি ডিসক্রিপশন লিখে দিছে, তাই না? আমি এখন এই ডিসক্রিপশনটাকে একটু পড়ে দেখবো যে ও কি লিখছে, আসলে কি ও ঠিকঠাক মতো লিখছে কিনা। আচ্ছা, কেন কালো খ্রিস্টানরা পাগল, দেখেন মেন কিওয়ার্ড কিন্তু এটা আমাদের। ও কিন্তু শুরুতেই এই মেন কিওয়ার্ডটা রাখছে যাতে করে আমার এই ভিডিওটা, দেখুন একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের যে প্রধান কিওয়ার্ড, যেটা মেন কিওয়ার্ড, সেটা হচ্ছে সবসময় আমরা টাইটেলের শুরুতে রাখবো, ডিসক্রিপশনের শুরুতে রাখবো এবং ট্যাগ সেকশনেরও শুরুতে রাখবো। কেমন, যাতে অডিয়েন্সরা বুঝতে পারেন, অথবা ইউটিউব অ্যালগোরিদম যাতে বুঝতে পারে যে এই ভিডিওটা আসলে কোন টপিক নিয়ে। আচ্ছা, এরপর কি লেখছে, দ্য কন্ট্রোভার্সি অ্যাট গেটওয়ে চার্চ হ্যাজ স্পার্কড ইন্টেন্স ডিসকাশনস অ্যাক্রস দ্য কমিউনিটি। আচ্ছা, গেটওয়ে চার্চের বিতর্কটি সম্প্রদায় জুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। এই ভিডিওতে আমরা গির্জার সিদ্ধান্ত, সম্প্রদায়ের প্রতিক্রিয়া এবং এটি বিশ্বব্যাপী কালো খ্রিস্টানদের কিভাবে প্রভাবিত করে তা অন্বেষণ করে গোলমালের পিছনের কারণগুলির গভীরে অনুসন্ধান করি। সম্পূর্ণ গল্প উন্মোচন করতে দেখুন এবং আপনার চিন্তা শেয়ার করুন। বিশ্বাস এবং সংস্কৃতির উপর আরও চিন্তা উদ্দীপক বিষয়বস্তুর জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও কিন্তু এখানে কল টু অ্যাকশনও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন? তো ও কিন্তু খুব সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখেছে, আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমার কাছে মনে হয় না এটাকে আর কাস্টমাইজ করার দরকার। তো আমি এটাকে কপি করব, কপি করে ওকে এখানে আমার ডিসক্রিপশন এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন মোট কথা হচ্ছে কি,
ওরে যদি আপনি সুন্দর করে বোঝাতে পারেন, কমেন্টে যদি ওকে আপনি যত বিশ্লেষণ করে দিবেন, ও তত ভালো 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 করে আপনাকে লিখে দিতে পারবে। বুঝতে পারছেন? ওকে আপনি যত বিশ্লেষণ করে ভাঙিয়ে বুঝাবেন, ও তত সুন্দর করে লিখে দেবে। যেমন আমি যদি ওকে শুধু বলতাম এই টাইটেলের উপর ভিত্তি করে আমাকে একটা ডিসক্রিপশন লিখে দাও, তাহলে ও হাবিজাবি লিখতো। কিন্তু আমি কি বলছি, কিওয়ার্ড যুক্ত, কিওয়ার্ড যুক্ত বলাতেই ও বুঝতে পারছে যে এখানে যে মেন কিওয়ার্ড, সেই মেন কিওয়ার্ড দিয়ে কিন্তু ভিডিওর টাইটেলটা, ডিসক্রিপশনটা লিখতে হবে। এরপর আমি কি বলছি, এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন লিখো। এতে কিন্তু ও বুঝে গেছে। এবং আমি কি বলছি, যে ভিডিওটি যেন খুব দ্রুত র্যাঙ্ক করে এরকম ভাবে লিখবে। ও কিন্তু খুব সুন্দর একটা ডিসক্রিপশন আমাকে লিখে দিচ্ছে, কারণ আমি কমান্ডে ওকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে কিওয়ার্ড সমূহ, এই কিওয়ার্ডগুলো আমি এখন দিয়ে দিব। হ্যাঁ, অথবা আমি এখানে সার্চিং কিওয়ার্ড লিখে দিতে পারি। যেমন ধরুন, আচ্ছা এখানে আমি এখানে লিখে দিই কিওয়ার্ড, কিওয়ার্ড। আচ্ছা কিওয়ার্ড এগুলো আমি দিলাম। এগুলো যে দিলাম আমি, এগুলোকে আমার একটু চেক করে নেওয়া উচিত, তাই না? তো আমি এগুলোকে একটু গিয়ে গিয়ে চেক করে দেখি, যদি ভালো হয় তাহলে আমি নিব, না হলে আমার দরকার নেই। আচ্ছা এটা কিন্তু খুব ভালো একটি কিওয়ার্ড, দেখতে পাচ্ছেন, ব্ল্যাক খ্রিস্টানস কন্ট্রোভার্সি। এটা খুব সুন্দর একটা কিওয়ার্ড। আচ্ছা, তো এই কিওয়ার্ডটা রাখাতে আমার খুব ভালো হলো। ওকে, তারপরে নিচেরটাতে যাব। এটাও খুব ভালো একটি কিওয়ার্ড। সেকেন্ড থার্ড কিওয়ার্ডে যাব। প্রত্যেকটা কিওয়ার্ড আমি এখান থেকে চেক করে করে দিব, যেন এখানে কোনো হাই কম্পিটিশন কিওয়ার্ড না থাকে। ওকে, আর সবসময় মনে রাখবেন যে লং টেল কিওয়ার্ডগুলো সবসময় একটু লো কম্পিটিশনের হয়ে থাকে, এই কিওয়ার্ডগুলো সবসময় ভালো হয়। তাই আপনারা সবসময় লং টেল কিওয়ার্ডগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা এটাও সুন্দর আছে, কম্পিটিশনটা একটু হাই, বাট তারপরও এটা আমি রাখবো, সমস্যা নেই। এরপরটা দেখি, এটাও সুন্দর আছে, কম্পিটিশন 24 একদমই লো। আর 1400 মান্থলি, 1400 জন লোক, 1488 জন এটা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে। তার মানে কি, এটা সার্চ, এটা চাহিদা আছে অনেক। আচ্ছা তো এটাও আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তো এরপর হচ্ছে আমি যে এখানে কয়েকটি সার্চ, আচ্ছা এটাকে এখন আমরা কেটে দিই, এটাকে এখন আর আমাদের দরকার নেই টাইটেলগুলো। বাট এই যে সার্চ বার থেকে যে কিওয়ার্ডগুলো আমি নিয়েছিলাম শুরুতে আপনাদের যে দেখিয়েছিলাম, যে কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করার পর এখানে সার্চ বারে যে কিওয়ার্ডগুলো শো করেছিল, সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে। আচ্ছা আশা আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা এখন এইখান থেকে এই কিওয়ার্ডগুলো, যেমন ম্যাড অ্যাট অলিম্পিক্স, এটা কিন্তু, আচ্ছা অলিম্পিকে খ্রিস্টানরা পাগল, এটার দরকার নেই, এটা আমার মিলে না। আচ্ছা এটা কি আছে, ডেড পুলে খ্রিস্টানরা পাগল 3, দরকার নেই, এটাও আমার মিলে না। মোট কথা সার্চ, সার্চ বারে যেগুলো থাকবে সব যে মিলবে তা কিন্তু না। আপনি কিন্তু আগে ক্লায়েন্টের টপিকের সাথে মিলিয়ে নেবেন। খ্রিস্টান ম্যাডোনা, এটারও দরকার নেই। তারপর এটা কি আছে, আমার ক্লায়েন্টের যে টপিকটা, এটা আসলে খুব বাজে একটা টপিক। এগুলো লিখে কেউ সার্চও করে না, দেখেন একটাও আসেনি। এই যে এটা, এগুলো কিন্তু একটাও মিলে না ওর সাথে, সার্চ ভলিউমে যেগুলো ছিল, এটাও মিলে না। আচ্ছা আন্না ম্যাড, এটা হ্যাঁ, আনা খ্রিস্টানকে নিয়ে পাগল। আচ্ছা এইখানে আমি সার্চ বার থেকে যেগুলো পেয়েছি একটাও আমার ক্লায়েন্টের টপিকের সাথে যায় না, তো এগুলো আমি বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা যেহেতু এখানে যাচ্ছে না, সেহেতু এগুলো আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা সার্চিং কিওয়ার্ড থেকে আমি এই, আচ্ছা আরেকটা কাজও করতে পারি। যেমন ধরেন এখানে ব্ল্যাক খ্রিস্টানস কন্ট্রোভার্সি, এটাও কিন্তু আমার ক্লায়েন্টের ইসের সাথে যাচ্ছে। তো এটাকে লিখে একটু সার্চ করে দেখি এখান থেকে ভালো কোনো কিওয়ার্ড আমি পাই কিনা। দেখেন পাই না। আচ্ছা ব্ল্যাক খ্রিস্টান লিখে যদি সার্চ করি, ব্ল্যাক খ্রিস্টানস, ব্ল্যাক খ্রিস্টান ভার্সেস ব্ল্যাক মুসলিমস, ব্ল্যাক খ্রিস্টান সংস, মুভি, একটাও মিলে না, এটা বাদ। ঠিক আছে, যেহেতু আমি এখান থেকে পাইনি, তো এটা আমার বাদ, বাদ দিয়ে দিলাম। আমি আমি এখান থেকে কয়েকটি কিওয়ার্ড নিয়েছি, এগুলো থাকলো। আর হচ্ছে আমি এখন কি করব, এখন হচ্ছে আমার এখানে একটা ভালো টাইটেল জেনারেট হয়ে গেছে, একটা ভালো ডিসক্রিপশন হয়ে গেছে, কিওয়ার্ডও রাখলাম এখানে আমি। এখন আমার কিছু, এখন এখানে আমি এরপর হচ্ছে ক্লায়েন্টের কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো এখানে দিব, তাই না? যাতে কেউ যদি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে চায়, সে যেন খুব সহজে এখান থেকে যোগাযোগ করতে পারে। তো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো। আর এখানে হচ্ছে ওনার রিলেটিভ কয়েকটি ভিডিও লিঙ্ক আপনি এখানে দিয়ে দিবেন, যাতে এটা থ্রোতে আরও কয়েকটা ভিডিও দেখা হয়। আর এখানে হচ্ছে কয়েকটি হ্যাশট্যাগ আপনারা দিয়ে দেবেন, যেহেতু ওনার এখানে হ্যাশট্যাগ আছে। হ্যাশট্যাগ থাকলেও এখানে হ্যাশট্যাগুলো সুন্দরভাবে দেওয়া নেই, এগুলো আমি কেটে দিচ্ছি। আচ্ছা কেন বললাম সুন্দরভাবে দেওয়া নেই, এখানে দেখেন ওনার ভিডিও টপিক হচ্ছে কি নিয়ে, যে ব্ল্যাক খ্রিস্টানস ম্যাড, এটাই হচ্ছে মেন কিওয়ার্ড। আর আমি সবসময় বলি যে মেন কিওয়ার্ডগুলো আপনারা আগে রাখবেন, যেমন এখানে কিন্তু নাই, এলোমেলো ভাবে। তো আমি এটাকে কেটে দিলাম, কেটে এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে আমি শুরুতে কি রাখবো, ব্ল্যাক খ্রিস্টানস ম্যাড। ওকে, তো আমি এখানে লিখে দিই ব্ল্যাক খ্রিস্টানস ম্যাড। আচ্ছা ব্ল্যাক খ্রিস্টানস ম্যাড, এটা কিন্তু আমি এখানে লিখে দিলাম। আচ্ছা ক্রিস্টিয়ানস,
ওকে, ব্ল্যাক খ্রিস্টানস ম্যাড এটা দিলাম। এরপরে হচ্ছে আবার নিতে পারি আমি, এরপরে কি আছে দেখি এখানে আর কোনো কিওয়ার্ড আছে কিনা। কন্ট্রোভার্সি, হ্যাঁ। আচ্ছা, গেটওয়ে চার্জ, গেটওয়ে চার্জ এক্সপ্লেইনড, এটাকে নিতে পারি আমি, এটাকে এখানে আমি দিয়ে দিব। ওকে, এরপরে আমি আরেকটা কিওয়ার্ড দিব, সেটা হচ্ছে শুধু ব্ল্যাক খ্রিস্টান দিয়ে দিই। ঠিক আছে, ব্ল্যাক খ্রিস্টানস, CHRI, এখানে দেখেন এই যে কতগুলো চলে আসছে। হ্যাঁ, তো এখান থেকে আমি সর্বপ্রথম নিব হচ্ছে ব্ল্যাক ক্রিসমাস, এটা না, এই যে এটা এটা নিলাম, ব্ল্যাক খ্রিস্টানস। হ্যাঁ, এটাও মিলে গেছে। আচ্ছা, এখন আরও তো আমার হ্যাশট্যাগ দরকার, আমি চাচ্ছি আরও কয়েকটি হ্যাশট্যাগ এখানে দেওয়ার জন্য। এখন আমার মাথায় আর আইডিয়া আসছে না, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন। যেমন এখানে যদি ওকে লেখেন যে রাইট সাম হ্যাশট্যাগ, ও দেখবেন আপনাকে কিছু হ্যাশট্যাগ লিখে দিছে। এ দেখেন, ও কিন্তু শুরুতে মেন টপিকটা নিয়ে নিছে, দেখছেন? তো ও কিন্তু বুঝে। হ্যাঁ, ওকে যদি ভালোভাবে বোঝাতে পারেন ও বুঝে। তো আমি এইটাও নিয়ে নিলাম, ও যেগুলো দিয়েছে। আচ্ছা, এগুলো আমি এখানে রেখে দিলাম, এই হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের টাইটেলের কাজ শেষ, ডিসক্রিপশনের কাজ শেষ। এখন হচ্ছে আমরা কি করব? আচ্ছা, এটাকে আনলিস্ট করা আছে, আমি এটাকে পাবলিক করে দিচ্ছি। ওকে, ডান দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে এখন আমি কি করব, এটাকে সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি চলে যাব আমাদের কিওয়ার্ড সেকশনে। এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আমি সব কেটে দিই। আচ্ছা, এখন হচ্ছে আমরা ট্যাক্স সেকশনে চলে আসলাম। এখন হচ্ছে আমরা কিওয়ার্ড জেনারেট করব, তাই না? আচ্ছা, তো কিওয়ার্ড জেনারেট করার জন্য আমরা এখন কি করব? শুরুতে আমরা আমাদের মেন টপিক, মেন যে কিওয়ার্ডটা সেটাকে আগে এখানে রেখে দেব। যেমন হচ্ছে ব্ল্যাক খ্রিস্টানস ম্যাড, এটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি। ওকে, এটাকে আমি ছোট হাতের যেটা আছে, যেমন এটা দেখেন এই যে লো কিন্তু অনেক। হ্যাঁ, আচ্ছা, তো এটাকে আমি নিয়ে নিচ্ছি। রিলেটিভ যেগুলো আছে এগুলো আপনারা যদি প্রিমিয়ামটা ইউজ করেন এখানে হিউজ পরিমাণে পাবেন। হ্যাঁ, আর যদি না ইউজ করেন তাহলে তো নাই, এখান থেকে আমরা বাদ দিব। বাদ দেওয়ার পর এই যে এখন শুরুটা আমি কেটে দিই। আর সবসময় কিওয়ার্ডটা আপনারা ছোট হাতে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর কি? এরপর হচ্ছে আমি চলে যাব কন্ট্রোভার্সারি অ্যাট গেটওয়ে চার্চ এক্সপ্লেন। আচ্ছা, আমি এখানে দিতে পারি, যেমন এই যে এখানে যে কিওয়ার্ডটা ব্ল্যাক খ্রিস্টানস কন্ট্রোভার্সি, এটা দিয়ে দিতে পারি। তার কারণ এটা হচ্ছে আমার মেন টপিকের পরে গিয়ে এই যে কন্ট্রোভার্সারি, তো এটাকে আমি এখান থেকে নিয়ে দিয়ে দিব। দেওয়ার পরে আমি একটু দেখি এটার, হ্যাঁ এটাও লো আছে। হ্যাঁ, এটাও কম্পিটিশন লো, সার্চ ভলিউম সুন্দর আছে, আর কম্পিটিশন লো আছে, আর ওভারঅল স্কোরও কিন্তু মিডিয়াম আছে। আচ্ছা, তো আমি বড় অক্ষরটা কেটে দিচ্ছি, ছোট লেটারটা রেখে দিচ্ছি। ওকে, অলরেডি দেখেন এখানে কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। যখন আপনি কিওয়ার্ড শুরুতেই চেষ্টা করবেন আগে টাইটেল থেকে কিওয়ার্ডগুলো নিয়ে ওইখানে ট্যাক্স সেকশনে দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখি আর কি আছে। গেটওয়ে চার্জ এক্সপ্লেন্ড, এটাকেও আমি নিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে আমি এ দেখেন এটাও লো, এবং সার্চ ভলিউম কিন্তু 1600, মান্থলি 1600 প্রায় 1700 জন লোক এটা লিখে সার্চ করে এই কিওয়ার্ডটা লিখে। তো এটাও আমি দিয়ে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আমি আর খুঁজে পাচ্ছি না ধরেন। হ্যাঁ, আচ্ছা, এটাকেও আমি দিতে পারি কিন্তু। হ্যাঁ, হোয়াই আর ব্ল্যাক খ্রিস্টানস ম্যাড, সবসময় চেষ্টা করবেন লং টেল কিওয়ার্ডগুলো এখানে বসানোর জন্য, কারণ লং টেল কিওয়ার্ডগুলো খুব দ্রুত র্যাঙ্ক করে। আচ্ছা, এটা দেখেন লো আছে, 1117 জন লোকের মতো সার্চ করে মান্থলি সার্চ, এবং ওভারঅল স্কোরও মিডিয়াম আছে। আচ্ছা, এরপর বাকিগুলো আমার দেওয়ার দরকার নেই, এগুলো মিলে না। আচ্ছা, তো এখান থেকে আমি বড় হাতের যেটা এটা সরিয়ে দিচ্ছি। এখন আপনি এখান থেকে সব দিয়ে দিয়েছেন, এখন আপনার মাথায় আর আসতেছে না আপনি এখন কি লিখবেন, তাই না? তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে এটা পেয়েছিলাম, তাই না? আচ্ছা, এখন এখান থেকে আমি এটাকে একটু সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পর এখন আপনি আরো আরো তো ট্যাগ দরকার আমাদের এখানে, তাই না? ভালো ভালো ট্যাগ দরকার। তো সেই ট্যাগগুলো আপনারা কই পাবেন, এই কিওয়ার্ডগুলো আপনারা কোথায় পাবেন? আচ্ছা, তো আপনি চাইলে এখান থেকে আপনি ভিডিআইকিউ ইউজ করতে পারেন, টিউববাডি ইউজ করতে পারেন। যেমন কিওয়ার্ড এক্সপ্লোরারে যদি যাই এখন আমি, আচ্ছা, এখন এখান থেকে আমি এটাকে লিখে সার্চ করব, সরি এটা না, ব্ল্যাক খ্রিস্টানস ম্যাড, এটা লিখে সার্চ করব। সার্চ করার পর রিলেটিভ কিওয়ার্ডগুলো আমি এখান থেকে নিব। আচ্ছা, এটা কিন্তু দেখেন এটা কিন্তু সুন্দর, হ্যাঁ, ভেরি গুড একটি কিওয়ার্ড, তাই না? আচ্ছা, তো এখানে আমি দেখি ও রিলেটিভ কোনো ট্যাগ, এই যে এই ট্যাগ সেকশনে গেলে দেখি ও আমাকে দিচ্ছে কিনা। এই দেখেন ও কিন্তু এখানে অনেক ট্যাগ দিয়ে দিচ্ছে, তাই না? এখানে কিন্তু অনেক ট্যাগ ও দিয়েছে। তো আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন, অথবা আপনারা যদি চান তাহলে কিন্তু র্যাপিড ট্যাক্স ইউজ করতে পারেন। আমাদের সব থেকে জনপ্রিয় একটি সাইট, হ্যাঁ, র্যাপিড ট্যাক্স।
র্যাপিড টেক্সট, এখানে যদি যান এখান থেকে কিন্তু খুব ভালো ভালো এই যে দেখেন র্যাপিড টেক্সট লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এটাতে চলে যাবেন। যাওয়ার পর এই যে দেখেন সার্চ বার চলে আসছে। তো এখন সার্চ বারে আপনি আপনার মেন কিওয়ার্ডটা, যেমন আমার ক্লায়েন্টের এটার মেন কিওয়ার্ড কোনটা ছিল, মেন কিওয়ার্ড ছিল এই যে এটা ব্ল্যাক খ্রিস্টানস মেড। তো এটাকে আমি কপি করব, কপি করে এখন এখানে নিয়ে সার্চ করব। সার্চ করলে এটা রিলেটিভ যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমাকে দিয়ে দেবে। দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কিওয়ার্ডগুলো এখান থেকে দিয়ে দিয়েছে। তো এটা সবগুলো এখান থেকে আই এগ্রি দিয়ে এরপর হচ্ছে এখান থেকে সবগুলো কপি করে নিব আমি। কপি করার পর এখন এখানে আসব, আসার পরে এই যে এই চারটার পরে হচ্ছে আমি এটাকে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে দেখেন আমি প্রত্যেকটা চেক দিব, দিয়ে দিয়ে যেটা ভালো সেটা রাখবো, যেটা ভালো না সেটা আমি এখান থেকে ফেলে দিব। যেমন আমি এখানে যাই, এটা ভেরি হাই, কিন্তু 11,000 জন লোক এটাকে সার্চ করে। হ্যাঁ, কম্পিটিশন একটু হাই আছে, একটু না অনেকটা হাই। দেখুন 88 কম্পিটিশন, 88 স্কোর, কম্পিটিশন স্কোর কিন্তু 88, আর ওভারঅল স্কোর কিন্তু কম। আচ্ছা, যেহেতু সার্চ ভলিউমটা বেশি আছে এটাকে আমি আপাতত নজরে রাখলাম, কারণ এটা তো আমার ক্লায়েন্টের মেন কিওয়ার্ড, এটা তো আমার দিতেই হবে তাই না। তো এটাকে আমি রেখে দিলাম এখানে। নেক্সটটা একটু দেখি, এটা কত, এটা 100, এটা তো দেওয়াই যাবে না। আর এটা হচ্ছে ওভারঅল স্কোর 48, তবে সার্চ করে অনেক মানুষ, কিন্তু এটাকে আমি রাখবো না, এটাকে আমি কেটে দিব। আচ্ছা, ব্ল্যাক খ্রিস্ট, এটাকে যদি একটু দেখি, এটা মিডিয়াম আছে এবং সুন্দর আছে। আর যদি এখানে আমি খ্রিস্টানস লিখি তাহলে কিরকম আসে দেখি তো একটু, এটা আবার একটু হাই তাই না। ওকে, তাহলে এটা আমার দরকার নেই, এটা কম্পিটিশন হাই আছে, তবে সার্চ ভলিউমও কম আছে। আর যদি এটা দেখি, এটাতে কি ছিল আমাদের, এখানে সার্চ ভলিউম 3,000 ছিল এবং মিডিয়াম ছিল তাই না, ওভারঅল স্কোরও মোটামুটি মিডিয়াম ছিল। তো এটাকে আমরা রেখে দিচ্ছি। পরেরটা যাব, প্রত্যেকটা কিওয়ার্ড এভাবে আপনারা চেক দিবেন, চেক দিয়ে দিয়ে এরপরে নেবেন। কারণ এটাও ভেরি হাই, সার্চ ভলিউম আছে 2,000। আর যদি দেখি এখানে আর আছে কিনা, আচ্ছা নাই, এটা দরকার নেই। ওকে, এটাকে আমি কেটে দিলাম, কারণ এটা আমার ক্লায়েন্টের ভিডিওর সাথে যায়ও না। আচ্ছা, খ্রিস্টান ডিবেট, এটাতে যাই, এটাও হাই, তবে সার্চ ভলিউম আছে, আচ্ছা এটা হাই হলেও এটা কিন্তু 74, তার মানে এটা আমরা নিতে পারি মোটামুটি। হ্যাঁ, কারণ এটা লিখে মান্থলি 7,000 জন লোক সার্চ করে, আর খ্রিস্টান ডেভিড এটা কিন্তু মিলে। তো এটাকে আমি রেখে দিলাম। আচ্ছা, এরপর কি আছে, খ্রিস্টান পডকাস্ট, যেহেতু আমার ক্লায়েন্ট পডকাস্ট ভিডিও করে, এ দেখেন এটাও সুন্দর আছে, সার্চ ভলিউম মোটামুটি অনেক আছে, মিডিয়াম আছে, ওভারঅল স্কোর কিন্তু সুন্দর আছে। আচ্ছা, তো এটাকে আমি রেখে দিচ্ছি। তারপর হচ্ছে খ্রিস্টান টিকটকার, এটা তো যাই না, এটাকে আমি কেটে দিই, খ্রিস্টান টিকটকার। আচ্ছা, ব্ল্যাক ব্ল্যাক হিব্রিউ ইসরায়েলিটস, এটাকে আমি যদি দেখি, এটাও ঠিক আছে, এটাও সুন্দর আছে। দেখুন মিডিয়াম আছে 52, এখানে 10,000 লোক সার্চ করে, আর এখানে ওভারঅল স্কোর আছে 55, তার মানে মিডিয়াম আছে। তো এটাকেও আমি রেখে দিই। আচ্ছা, ইজ গড ব্ল্যাক, এটাতে গিয়ে দেখি এটার কি খবর। এটা ওভারঅল স্কোর 37, এটা অনেক হাই, সার্চ ভলিউমটাও ঠিক আছে, বাট এটাকে আমি নেব না, এটাকে আমি রেখে দিচ্ছি। ইজ গড ব্ল্যাক এটাকে আচ্ছা, ইজ জিসুস ব্ল্যাক, এটাতে গিয়ে দেখি, দেখেন এটা কিন্তু হাই আছে, ওভারঅল স্কোর 38, 1,300 জন লোক সার্চ করে, এটাকে আমি রাখবো না, এটাকে আমি কেটে দিব। তারপর হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকে গিয়ে দেখি এটাও ভেরি হাই, হ্যাঁ 100-তে 100, বাট অনেক লোক সার্চ করে, এখানে আবার ওভারঅল স্কোর মিডিয়াম আছে। হ্যাঁ, বাট কম্পিটিশন অনেক বেশি, আমার এটা নেওয়ার দরকারই নেই, কেটে দিচ্ছি। আচ্ছা, আংরি খ্রিস্টান ডিবেট উইথ ডিয়ার জাকির নায়েক, জাকির নায়েক তো আমার এখানে মিলে না, এটাকে কেটে দিই। এটাও আমার মিলে না, এটাকে কেটে দিচ্ছি। ব্ল্যাক চার্চ, এটাতে দেখি কি অবস্থা, এটা নেওয়া যায়, তার কারণ কি কম্পিটিশন 62 আছে, কিন্তু 7,000 জন লোক সার্চ করছে, আর ওভারঅল স্কোরও কিন্তু মিডিয়াম আছে। তো এটাকে আমি রেখে দিচ্ছি, কারণ কি ব্ল্যাক চার্চ এটা কিন্তু আমার ক্লায়েন্টের ইয়ার সাথে মিলে যাচ্ছে, এই জন্য এটা আমি রেখে দিব। পরেরটা দেখি, এটা কিন্তু লো আছে, সার্চ ভলিউম 3,000 আছে এবং ওভারঅল স্কোরও মিডিয়াম আছে। তো এটাকেও আমি রেখে দিচ্ছি। আচ্ছা, পরেরটা, এটাও লো আছে, সার্চ ভলিউম সবকিছু ঠিকঠাক আছে, সুন্দর মতো আছে। আচ্ছা, এটা অনেক লো, কিন্তু এটা আমার ক্লায়েন্টের সাথে মিলে না। আচ্ছা, তো এটাকেও আমি রেখে দিলাম। তারপর কি আছে, খ্রিস্টানিটি, এটাতে একটু যাই, এটা ভেরি হাই, বাট এখানে সার্চ ভলিউমও আছে, এখানে 55 আছে। খ্রিস্টানিটি যেহেতু এটা মিলে, তো আমি এটাকে রেখে দিচ্ছি। এটা সার্চ ভলিউমই নাই, দেখছেন ভেরি লো, কম্পিটিশন তো জিরো, কম্পিটিশন 37, ওভারঅল স্কোর 37, আর সার্চ ভলিউম একদম জিরো, এটা লিখে কেউ সার্চই করে না, তো আমার এটা রাখার কোনো দরকার নেই। আচ্ছা, পরেরটাও মনে হয় ভালো না, এই যে দেখেন এটা লিখেও কেউ সার্চ করে না, সো এই সমস্ত কিওয়ার্ডের আমাদের কোনো দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে এখন আপনি এখন তো এটা দেওয়া শেষ, তো এখন আমি আরেকটা আছে না আমার এখানে, যেমন ধরেন গেটওয়ে চার্জ কন্ট্রোভার্সি, এটা লিখে এখন আমি সার্চ করব, এই কিওয়ার্ডটা লিখে। এখন আমি এখানে গিয়ে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে দেখি কি আসে। আচ্ছা, এখানে অনেকগুলা কিওয়ার্ড চলে আসছে তাই না, বাট এখান থেকে মিলে কোনটা, ফাউন্ডার মরিস, এখান থেকে একটাও মিলে না। হ্যাঁ,
কন্ট্রোভার্সি এটা মিলে, তারপরে চার্জ গভর্নেন্স এটা মিলে না। আচ্ছা, আমি এখান থেকে জাস্ট এই কন্ট্রোভার্সিটা নিব, যে এখান থেকে তো যাচ্ছে না, গেটওয়ে চার্জটা নিব, তাই না? ওকে, আমি শুধু জাস্ট এই দুইটা নিব, যেমন গেটওয়ে চার্জ এখানে রাখবো, এখানে যাব, যাওয়ার পর এখান থেকে আমি গেটওয়ে চার্জটা লিখে সার্চ করব। আচ্ছা, এটাকে আমি এখান থেকে নিয়ে নিলাম, আবার এখানে গিয়ে এটাকে পেস্ট করে জাস্ট কন্ট্রোভার্সিটাকে নিয়ে নিব, এটা লিখে সার্চ করব। এটা আবার ভেরি হাই, এটা কিন্তু অনেক হাই, এটা আমার দরকার নেই। ৭৫,০০০ লোক সার্চ করে, বাট এটা অনেক হাই। আচ্ছা, এখন যদি আমি এটাকে লিখে সার্চ করি দেখি তো, এটাও কিন্তু লো আছে, এটাও সুন্দর আছে, তো আমি এটাকেও নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমি এখান থেকে এটাকে কেটে দিই। ওকে, তো এখানে আমার কয়টা হলো? ১টা ২টা ৩টা ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫। তো আমার এখানে মাত্র ১৫ হয়েছে, তো মিনিমাম আরও ৫টা কিওয়ার্ড লাগবে। আর ৫০০ ক্যারেক্টার হতে এখন অনেক বাকি আছে, তো আমরা এখানে আরও কিওয়ার্ড এখানে দিব। তো আরও কিওয়ার্ড এখানে দেওয়ার জন্য এখন আমি কি করব, আমার এখান থেকে এখানে দেখেন আরও কিওয়ার্ড এখানে আছে, যেমন ধরেন এই যে কন্ট্রোভার্সি অ্যাট গেটওয়ে চার্জ এক্সপ্লেন্ড, এটা লিখে এখন সার্চ করে দেখি এটা রিলেটেড আমাকে কি কি কিওয়ার্ড দেয়। ওকে, গেটওয়ে চার্জ এক্সপ্লেন্ড এটা দিয়েছে, হ্যাঁ, গেটওয়ে চার্জ এক্সপ্লেন্ড, তো এটাকে আমি নিয়ে নিচ্ছি কপি করে। আর কি আসছে সুন্দর, লেটেস্ট নিউজ। ওকে, আমি এটাকে কপি করব, কপি করে এখন আমি এটাকে নিয়ে এখানে দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি দেখি এটা রিলেটেড আর কি আছে। এটা কিন্তু অনেক লো, হ্যাঁ, খুব সুন্দর আছে, চার্জ এক্সপ্লেন্ড। ওকে, আচ্ছা, এটা মনে হয় সম্ভবত আমাদের দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এটা অলরেডি দেওয়া আছে, তো আমরা এটাকে কেটে দিচ্ছি, যেহেতু এটা অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, ওকে। তো এইখান থেকে আমরা খ্রিস্টান কমিউনিটি হোয়াই আর ব্ল্যাক খ্রিস্টানস ম্যাড এটা লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর দেখব যে এটার উপর আমাকে কি কি কিওয়ার্ড দিচ্ছে। তো এটা কপি করব, কপি করে এখানে নিয়ে পেস্ট করব। দেখুন এখানেও কিন্তু অনেকগুলো কিওয়ার্ড এখান থেকে দিয়ে দিচ্ছে, আমি সবগুলো কপি করব, কপি করে এখানে পেস্ট করে এখান থেকে আমি চেক দিব যে কোনটা আমার ক্লায়েন্টের ভিডিওর সাথে মিলে। যেমন মাই এরিয়াল ইজ ব্ল্যাক, এটা মিলে না। আচ্ছা, আর এই ব্ল্যাকের তো দেখেছিলাম আমরা অনেক বেশি। আচ্ছা, ব্ল্যাক আর দ্য ইসরায়েলিটিস, আচ্ছা এটা কি দেখি তো, এটা কেমন, এটা লো আছে। আচ্ছা, যেহেতু উনি খ্রিস্টান দিয়ে দিচ্ছে, তো এটা যেহেতু ইসরায়েল আছে, এটা কিন্তু কিছুটা যায়, হ্যাঁ, তো এটাকেও আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে ব্ল্যাক আর দ্য জিউস, জিউস বলতে এটা হচ্ছে যিশু যদি হতো তাহলে ঠিক আছিল, হ্যাঁ। ওকে, এটাও কিন্তু মিডিয়াম আছে। আচ্ছা, এটাও কিন্তু যাচ্ছে, এটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, এরপর হচ্ছে ব্ল্যাক লিভস ম্যাটার, এটা যায় না, এটা একদমই মিলে না, আবার এটা হাইও আছে অনেক। আচ্ছা, খ্রিস্টান, খ্রিস্টানটা মিলছে, খ্রিস্টানটা মিলেছে, বাট এটা অনেক হাই, এটা আমি নেব না। আচ্ছা, এরপর হচ্ছে খ্রিস্টান ক্রস, এটাও মিলে না। এরপর হচ্ছে ব্ল্যাক লাইভস ম্যাটার প্রটেস্ট, এটাকে গিয়ে দেখি কেমন, না এটাকেও আমি নেব না, কেটে দিলাম। এরপর হচ্ছে হোয়াই আর স্ট্রেঞ্জ থিংস হ্যাপেনিং, এটা মিলে না, এটা দিব না। ব্ল্যাক লাইভস ম্যাটার প্রোটেস্ট, এটা নেব না। ব্ল্যাকস দ্য রিয়েল ইসরায়েলিটিস, এটা মিলছে, দেখি, হ্যাঁ এটা সুন্দর আছে, এটাও আমি নিয়ে নিচ্ছি। ওকে, এরপর হচ্ছে ইজ গড ব্ল্যাক, আচ্ছা এটা কিন্তু মিলে, হ্যাঁ, বাট এটা অনেক হাই। তারপর কিন্তু এটা সার্চ বলেও মোটামুটি ভালোই আছে, তারপরেও আমি এটা আপাতত বাদ দিচ্ছি। ব্ল্যাক মিডিয়া, এটাও বাদ যাবে। ইজ যিশু ব্ল্যাক, আচ্ছা এটাও মান্থলি ১৩০০ জন লোক সার্চ করছে। হাই কম্পিটিশন ভলিউম আছে আপনার ৭৫, এটা হচ্ছে ৩৮। তারপরেও আমি এটাকে রেখে দিচ্ছি, তার কারণ কি, মান্থলি ১৩০০ জন লোক সার্চ করছে, আর এটাও কিন্তু মোটামুটি ৭৫ আছে, তো এটা আমি রেখে দিচ্ছি। পরে যদি এর থেকে ভালো কি উঠবে তাহলে এটাকে আমি ফেলে দিব। আচ্ছা, যিশু ইজ ব্ল্যাক, এটাতে গিয়ে দেখি, এটা অনেক হাই, এটা আমি রাখবো না। ওকে, ব্ল্যাক হিব্রিউ ইসরায়েলিটিস, এটা এটা মিডিয়াম, হ্যাঁ ৫২, আচ্ছা এটাকেও আমি রেখে দিচ্ছি। আচ্ছা, এখানে ইসরায়েলিটিস আছে, এটা এটাও যায় না, এটা অনেক, আচ্ছা এটাও ৭২, তাই না? আচ্ছা, এটাকে আমি রেখে দিচ্ছি, পরবর্তীতে এর থেকে ভালো কিওয়ার্ড পেলে আমি এটাকে ফেলে দিব। আচ্ছা, এটা মিলে না, এটা মিলে না, এটাকে আমি কেটে দিলাম। আচ্ছা, মারমেড ইজ ব্ল্যাক, এটা মিলে না, এটাকে আমি কেটে দিব, এটাকে কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমার ক্লায়েন্টের আমি আরও কিছু কিওয়ার্ড নিব, সেটা হচ্ছে যেমন ধরুন এটা হচ্ছে ওনার এই যে গেটওয়ে চার্জ, এটাকে আমি এখান থেকে নিব।
কপি করব, এটা একটা কিওয়ার্ড, এটাকে কপি করে আমি এটার সার্চ ভলিউম দেখব। আচ্ছা, এটা 15,000 লোক এটা লিখে সার্চ করে, এটা লো কম্পিটিশন আছে এবং খুব ভালো একটি কিওয়ার্ড, তো এটাকে আমি রেখে দিলাম। আচ্ছা সরি, এটাকে আমি, আচ্ছা গেটওয়ে চার্জ অলরেডি নেওয়া আছে, তো এটাকে আমি কেটে দিলাম। আমি আরও কিওয়ার্ড খুঁজে 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 বের করব। যেমন এখানে আছে ব্ল্যাক খ্রিস্টানস, এটাকেও আমরা নিয়েছি তাই না? আচ্ছা, তারপরে ধরুন এখানে ধরুন আপনার সবগুলো কিওয়ার্ড এখন নেওয়া হয়ে গেছে। এখন আপনি দেখবেন যে এখানে, সেখানে আমি সেভ দিয়ে দিলাম, এগুলো একটা রিফ্রেশ দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন চলে আসছে, হ্যাঁ ওকে ঠিক আছে। তো এখন আমি একটু দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তো 20টা কিওয়ার্ড কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার এখানে আরও কিওয়ার্ড দেওয়া যাবে। তো আপাতত আমার এখানে 20টা কিওয়ার্ড হয়ে গেছে, তো এখানে আমি আরও কিওয়ার্ড অ্যাড করতে পারবো। আপনারা চাইলে এখানে আরও কিওয়ার্ড অ্যাড করতে পারবেন, মানে মোট কথা আপনারা চাইলে এখানে কিন্তু 500টা ক্যারেক্টারের মধ্যে কিওয়ার্ডগুলো দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি এখানে স্টপ করছি। আচ্ছা, এরপর হচ্ছে আপনারা একটু নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পরে এখান থেকে, সরি নিচে না একটু উপরে, উপরে যাওয়ার পর এখান থেকে অবশ্যই ক্লায়েন্টের ভিডিওগুলো যদি প্লেলিস্ট করা না থাকে আপনারা এখান থেকে প্লেলিস্ট করে দিবেন, অথবা নতুন করে যে নিউ প্লেলিস্টে গিয়ে নতুন এই যে নিউ প্লেলিস্টে যাবেন, যাওয়ার পর এখান থেকে নাম দিয়ে একটা নতুন প্লেলিস্ট তৈরি করে নেবেন। তৈরি করে এরপর হচ্ছে ওই প্লেলিস্টের আন্ডারে ক্লায়েন্টের ভিডিওগুলো রাখবেন। আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে এখানে যাবেন চেকলিস্টে, চেকলিস্টে যাওয়ার পরে যে আই স্ক্রিন, এন্ড স্ক্রিন এগুলো দিয়ে দিবেন। এগুলো কীভাবে দেবেন, এই যে উপরে দেখেন এই এন্ড স্ক্রিনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে যে ভিডিও, এই যে দেখেন একদম নিচে যেটা আছে, আচ্ছা শুরুতে আপনাদের এরকম আসবে, হ্যাঁ আচ্ছা এরকম আসলে ধরেন আপনি এটাতে অ্যাড করতে যাচ্ছেন, তো এটার উপর একটা ক্লিক দিবেন, এই যে দেখেন মার্ক চলে আসছে তাই না? এটাতে ক্লিক দেওয়ার পর এই যে এখান থেকে মোস্ট একটা আছে, বেস্ট একটা আছে, আর এখানে থাকবে হচ্ছে আপনি ক্লায়েন্টের চ্যানেল থেকে কোনো ভিডিও, কোন ভিডিওটা এখানে দিতে যাচ্ছেন, তো এখানে যদি ক্লিক দেন ওনার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা আছে সব চলে আসবে। তো এখান থেকে আপনি কয়েকটা ভিডিও এখানে অ্যাড করে দিবেন, যাতে করে, যেমন আমি এই ভিডিওটা এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা এরপর হচ্ছে আমি এখানে একটা ভিডিও অ্যাড করবো, আবার আমি এখানে চলে যাব, যাওয়ার পর ধরেন এই ভিডিওটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে এগুলো দেওয়ার পরে এখানে অ্যাড করে দিয়ে এরপরে যে এখানে ধরেন আপনি চাইলে একটু সমান সমান করে দিলেন বা মাঝখানে রাখতে পারলেন, তো রাখার পর সব কিছু অ্যাড করার পর এখান থেকে আপনারা সেভ দিয়ে দিবেন। তো সেভ দিলে এখানে এন্ড স্ক্রিন অ্যাড হয়ে গেল। এখন আই কার্ড অ্যাড করার জন্য যে কার্ডস লেখা আছে এখানে ক্লিক দিবেন, দেওয়ার পর আপনি চাইলে এখানে প্লে লিস্ট অ্যাড করতে পারেন, চাইলে ভিডিও, চাইলে চ্যানেল। তো আমি চাচ্ছি এখানে প্লে লিস্ট অ্যাড করার জন্য, তো আমার এখানে সবগুলো প্লে লিস্ট চলে আসছে। আমি একটা প্লে লিস্ট ওকে করে দিলাম, দেওয়ার পর এখন আমি এখান থেকে এখন সেভ করে দেবো। তো আমার প্লে লিস্ট, আমার আই কার্ড অ্যাড করা হয়ে গেলো, এন্ড কার্ড অ্যাড করা হয়ে গেলো। এরপর হচ্ছে এখানে মনিটাইজেশন যদি থাকে তাহলে এখান থেকে মনিটাইজেশন এনাবল করে দিতে হবে, আর এখানে প্লে লিস্ট থাকলে এটা প্লে লিস্ট করে দিবেন। তারপর হচ্ছে ভিডিও পাবলিক করে দিবেন। এরপর হচ্ছে ফেসবুকে যদি শর্টস শেয়ার করেন, শেয়ার করার পর এখান থেকে একটা লাইক আসে, তাহলে এটা অটোমেটিক গ্রিন সিগন্যাল, গ্রিন টিক হয়ে যাবে। এরপর হচ্ছে যদি কেউ কমেন্ট করে তার কমেন্টে রিপ্লাই করতে হবে। তো এগুলো আপনারা নিজ দায়িত্বে করে নেবেন। আচ্ছা এরপর হচ্ছে ওই যে আমি শুরুতে বলছিলাম ওটা একটু ভাঙিয়ে দিই, যেমন ধরেন এখানে যে পারফরমেন্স তাই না? আচ্ছা পারফরমেন্স কিন্তু এখানে 50-এর যে আপনার এখন এখানে পারফরমেন্স উঠাতে হবে তা কিন্তু না। পারফরমেন্সটা কখন উঠবে, এই যে আপনি কিওয়ার্ডগুলো এখানে দিলেন ক্লায়েন্টের ভিডিওতে, এই কিওয়ার্ডগুলো দেওয়ার পরে এখন এই কিওয়ার্ডগুলো লিখে যদি কেউ সার্চ করে, সার্চ করার পর যদি আপনার ক্লায়েন্টের ভিডিওটা তার সামনে শো হয়, তখন কিন্তু ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করবে, কয় নাম্বারে শো করছে সিরিয়ালে। তো ওই তখন কিন্তু ওই হ্যাশট্যাগ, ওই র্যাঙ্কটা এখানে শো করবে। যেমন এখানে হ্যাশট্যাগ 1 থাকে, হ্যাশট্যাগ 3 থাকে, 2 থাকে, এরকম থাকে না? তার মানে কি ওই সিরিয়ালে আপনার ভিডিওটা র্যাঙ্ক করছে। তো যেমন ধরেন এখন আমি আপনাদের এখন এই যে কিওয়ার্ডগুলো আপনি দিলেন একটা ক্লায়েন্টের ভিডিওতে, এই কিওয়ার্ডগুলো যখন আপনি আপনার ক্লায়েন্টের ভিডিওতে দিয়ে রাখবেন, দেওয়ার পরে হচ্ছে ওই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে তার সামনে যদি ভিডিওটা শো করে, তখন হচ্ছে ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করবে, ভিডিওটা র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করার পর হচ্ছে এখানে আপনার আস্তে আস্তে পারফরমেন্সটা বাড়বে, শুরুতেই কিন্তু পারফরমেন্স আসবে না। আর যদি এমন হয় যে আপনার ক্লায়েন্ট এমন একটা টপিক নিয়ে ভিডিও বানাচ্ছে যেটা খুব ভালো একটা টপিক, যেটা দিলে সেই সমস্ত কিওয়ার্ডগুলো এখানে দিলে দেওয়ার সাথে সাথে দেখবেন এটা র্যাঙ্ক করে গেছে। আচ্ছা তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আমরা এখন আমাদের শিটে চলে যাই, গিয়ে দেখি এখানে আমরা যা যা লিখেছি আমরা সেই কাজগুলো সঠিকভাবে করেছি কিনা। যেমন সার্চ বার থেকে রিলেভেন্ট ওয়ার্ডস লিখে সাজেশন থেকে জনপ্রিয় কিওয়ার্ড বেছে নিন। তো এটা আমরা পাই নাই, কারণ আমার ক্লায়েন্টের টপিকটা এরকম ছিল যে ওইখানে ওনার সাথে রিলেভেন্ট কোনো কিওয়ার্ড আমরা পাই নাই, তাই এটা আমরা বাদ দিয়েছি। আচ্ছা আমরা কিন্তু টিউবওয়ার্ডি এবং ভিডাইকিউ ইউজ করে করে কিওয়ার্ডগুলো নিয়েছি, ঠিক আছে? এখানে কিন্তু লেখা আছে এই টুলগুলো ব্যবহার করে কিওয়ার্ডের ভলিউম, প্রতিযোগিতা এবং র্যাঙ্কিং সম্ভাবনা যাচাই করুন। তো এটাও কিন্তু আমরা করেছি।
আচ্ছা, এরপর হচ্ছে কি ভিডিও টাইটেল অপটিমাইজ করুন। কিওয়ার্ড অন্তর্ভুক্ত টাইটেলের শুরুতে মেন কিওয়ার্ড রাখুন। আমরা কিন্তু রেখেছি, তাই না? এই যে আমি শুরুতেই আপনাদের বলেছি, এই দেখেন শুরুতে কিন্তু আমি মেন কিওয়ার্ডটা রেখেছি টাইটেলের। আচ্ছা, এরপর কি হয়েছে যে ক্লিক বেট অ্যাভয়েড করুন, টাইটেল আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক করুন, তবে ভুল তথ্য দেবেন না। মানে হচ্ছে আপনি টাইটেলটা আকর্ষণীয় করতে গিয়ে এখানে এমন কিওয়ার্ডগুলো দিলেন যেগুলো আসলে আমার ক্লায়েন্টের আপনার যে ক্লায়েন্টের ভিডিওর সাথে মিলেই নেই। তো এই কিওয়ার্ড দেখে যদি কেউ যদি এই কিওয়ার্ডটা দেখে, মানে এই টাইটেলটা দেখে যদি কেউ ভিডিওটাতে ক্লিক করে কিন্তু গিয়ে দেখবে যে ভিডিওতে অন্য কিছু বলতেছে, তখন কিন্তু ওই অডিয়েন্সটা আপনার প্রতি বা আপনার ক্লায়েন্টের প্রতি, এই চ্যানেলের প্রতি একটা বিরক্তিকর চলে আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি অবশ্যই এখানে সঠিক তথ্যগুলো আমাদের দিতে হবে, ঠিক আছে? এরপর আছে 3 নম্বরে কি বলছে যে ডিসক্রিপশন অপটিমাইজ করুন। প্রথম 2 লাইনে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং কিওয়ার্ড রাখুন। যেমন আমরা এখানে কিন্তু প্রথম 2 লাইনে, মানে এই যে শুরুতে কিন্তু আমরা আমাদের মেন কিওয়ার্ডটা টাইটেলটা দিয়েছি, এরপর হচ্ছে ভিডিওটা আসলে কোন টপিক নিয়ে, সেই টপিকটা এখানে দেওয়ার পরে ওই টপিক নিয়ে আমরা কিছু 2-3 লাইনের মধ্যে কিছু কথা বিশ্লেষণ করে দিয়েছি, হ্যাঁ, যে ভিডিওটা আসলে কি নিয়ে শুরু হয়েছে, কি বলা হয়েছে, বিস্তারিত আলোচনা এখানে করা হয়েছে সংক্ষেপে। আচ্ছা, এরপর কি বলছে, এই যে দেখেন ভিডিও সম্পর্কে বিস্তারিত লিখুন 150 থেকে 200 শব্দের মধ্যে। এটা তো আমরা এখানে লিখিয়েছি, যেমন শুরুতে আমরা কিওয়ার্ডটা রেখেছি, এরপর হচ্ছে মূল কথাটা আর কি শুরুতে রেখেছি, এরপর হচ্ছে এই ভিডিও সম্পর্কে আমরা বিস্তারিত লিখেছি। এরপর হচ্ছে কল টু অ্যাকশন, ভিউয়ারদের সাবস্ক্রাইব, লাইক বা ভিডিও শেয়ার করতে বলুন। যেমন এটাও কিন্তু আমরা এখানে বলেছি যে দেখেন ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, এই কথাটা কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি, তাই না? এটাকে বলে সিটিএ, মানে কল টু অ্যাকশন, মানে অডিয়েন্সদেরকে আবার আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য উৎসাহিত করা হয়েছে। আচ্ছা, এরপর কি লিঙ্ক যোগ করুন আপনার ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ভিডিওর। এটাও কিন্তু আমরা করেছি, যেমন এখানে দেখেন আমরা ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়েছি, এরপর হচ্ছে ওনার রিলেটিভ কিছু ভিডিও লিঙ্ক এখানে অ্যাড করেছি। তো এই কাজটাও আমরা করেছি। আচ্ছা, ট্যাগস ব্যবহার করুন, প্রাসঙ্গিক কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড এবং জনপ্রিয় ট্যাগ যোগ করুন। এটাও কিন্তু আমরা এখানে করেছি। দেখেন এই যে লং টেল কিওয়ার্ড দিয়েছি, এখানে আপনারা আরও কিওয়ার্ড দিতে পারেন, যেমন শর্ট টেল কিওয়ার্ড, এটার সাথে মিলে যে যেমন আপনার ক্লায়েন্টের ভিডিও টপিকটা যদি এরকম হয়, তাহলে কিন্তু আরও এখান থেকে কিওয়ার্ড জেনারেট করে করে আপনারা এখানে দিতে পারেন, অ্যাড করতে পারেন। আচ্ছা, এবং কি আমরা এই যে ট্যাগও দিয়েছি, হ্যাঁ, হ্যাশট্যাগ দিয়েছি। এরপর হচ্ছে প্লে লিস্ট তৈরি করুন, প্লে লিস্টটাও কিন্তু আমরা তৈরি করেছি। এরপর এখানে আরও কিছু অ্যাড করা যায়, যেমন এই যে আমি এখানে বললাম না যে এই যে এইখানে যেমন একটু নিচে গেলে এখানে দেখবেন যে কিভাবে এন্ড স্ক্রিন, আই কার্ড, কীভাবে এন্ড স্ক্রিন অ্যাড করবেন, আই কার্ড দিবেন, এরপর হচ্ছে কিভাবে আপনি ভিডিওটাকে প্লে লিস্ট করবেন। তো এই বিষয়গুলো এখানে আমি দেখিয়েছি, তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আপনি এই কিওয়ার্ডগুলো দিলেন, দেওয়ার পরে আপনি হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিলে তো অবশ্যই আপনি সময় নেন, তাই না? 10 দিন বা 1 মাস সময় নেন। তো এই কিওয়ার্ডগুলো সুন্দর করে রিসার্চ করে এখানে বসালেন, সুন্দর করে একটা ভিডিও দিলেন, টাইটেল দিলেন, দেওয়ার পরে আপনি আপনি চেক করবেন প্রতিনিয়ত, যে দেখবেন যে আপনার এই কিওয়ার্ডগুলো লিখে লিখে কেউ সার্চ করছে কিনা। যদি দেখেন যে না, করতেছে না, তাহলে আপনি চাইলে এই কিওয়ার্ডগুলো একটু আপডেটও করতে পারেন। এখানের কিওয়ার্ডগুলো যেমন সবসময় প্রতিনিয়ত আপনার এখানে নজর রাখতে হবে, তাই না? এখান থেকে আপনি কয়েকটা কিওয়ার্ড যেটা দেখবেন যে ভালো না, সেটা আবার চেঞ্জ করে করে ভালো ভালো কিওয়ার্ডগুলো দিতে পারেন সার্চ ভলিউম থেকে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ভিডিও এসইও করবেন। তা আমি আপনাদেরকে একবার স্টেপ বাই স্টেপ দেখালাম। তো আরও রিসার্চ করে করে কাজ করতে হয়, কিন্তু ভিডিও লং হয়ে যাবে বলে আমি জাস্ট আপনাদের শর্টলি দেখালাম। আশা করি এতটুকুর মধ্যে আপনারা যদি এতটুকুও করেন, এতটুকু করেও কিন্তু খুব ভালো সময় দিয়ে আপনারা যদি কাজটা করেন, তাহলে কিন্তু এতটুকু করলেও কিন্তু আর ভিডিওটা সুন্দর ভালোভাবে এসইও করা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের এই বিষয়টা নিয়ে অনেক কনফিউশন ছিল, যার কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। এটা নিয়ে যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।